Hello, welcome to the Aspire Academy. মই সিদ্ধাৰ্থ তোমালোকৰ ফিজিক্সৰ টিচাৰ আজি এটা ক্লাছ 12ৰ নতুন এটা টপিক লৈ পেলাই তোমালোকৰ ওচৰত মই আজি আহিছো আজি এটা বেলেগ এটা টপিক এটা ওপৰত আলোচনা কৰিছো যেটো আমি পৰীক্ষাত খুবে আহি থকা দেখা যায় সো এটো হৈছে তোমাৰ মানে এটা পাৰ্টিকুলাৰ বডি এটা সৰি এটা চাৰ্জ এটা যদি ম্যাগনেটিক ফিল্ডত আমি মুভ কৰো তো এটো কি হৈছে ম্যাগনেটিক লৰেন্স ফোর্স হৈছিল যদি ইনিশিয়াল ভেলোসিটি আমি যদি ইনিশিয়াল ভেলোসিটি টু পারপেন্ডিকুলার টু ম্যাগনেটিক ফিল্ড হয় মানে ইনিশিয়াল ভেলোসিটি টু যদি ম্যাগনেটিক ফিল্ডত পারপেন্ডিকুলার হয় তেতিয়া তাত কেনেকুৱা ধৰণৰ আমি প্যাৰামিটাৰস বোৰ চেঞ্জেস দেখিম চাওচোন কৰো এতিয়া সো এটা বস্তুটো হৈছে আমি অলৰেডি কৰিলোৱে ম্যাগনেটিক লৰেন্স ফোর্সটো কৰিছোৱে QVB sin থিটা এতিয়া এই টপিক এটো বস্তু হৈছে যদি তুমি সাইক্লোট্ৰন ফ্ৰিকোয়েন্সি বুলি কথা আছে সাইক্লোট্ৰন ফ্ৰিকোয়েন্সি টপিকটো কেনেকৈ আমি ফ্ৰিকোয়েন্সিটো আমি তাক আমি কেনেকৈ এক্সপ্লেইন কৰো সাইক্লোট্ৰন ফ্ৰিকোয়েন্সিটো বা টাইম পিৰিয়ড বা সাইক্লোট্ৰন ফ্ৰিকোয়েন্সি সাইক্লোট্ৰন ফ্ৰিকোয়েন্সি FC এতিয়া এটা ম্যাগনেটিক ফিল্ড ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ড্ৰ কৰো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড এনে ক্রস কে থৈ দিলে গম পাবা যে এখন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড এনে ক্রস কে থাকিলে কেতিয়াবা স্ট্রেট লাইনত থাকে হেতু এখন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড এটা মই ক্রস কৰি দিছো ক্রস কে যদি আমি দিও জয়টো আৰু ইনিশিয়াল ভেলোসিটি গুটে বস্তুটো ইনিশিয়াল ভেলোসিটি পারপেন্ডিকুলার সাপোজ এটা চার্জ ইনিশিয়াল ভেলোসিটি টু পারপেন্ডিকুলার টু দা ম্যাগনেটিক ফিল্ড এই চার্জটো যদি আমি ইনিশিয়াল বা পারপেন্ডিকুলার হয় এটা পার্টিকুলার সার্কুলার পাথটি ঘুৰি থাকিব তাৰ যদি সেন্টাৰ যদি r হয় সৰি o হয় ইয়াৰ ৰেডিয়াসটো যদি আমি r বুলি কনসিডাৰ কৰো এটা পার্টিকুলার v ভেলোসিটিত ঘুৰিব আৰু এফালে এটা f ফোর্স দিব নিদিব এটো বস্তুটো বুজি পালা সাপোজ মই কি কৰিলো এটা চাৰ্জ এটা ইজ এই চাৰ্জটোৰ ইনিশিয়াল ভেলোসিটি ইজ পারপেন্ডিকুলার টু দা ম্যাগনেটিক ফিল্ড মানে এই যে ক্রস লাইনবোৰ দেখিছা এই ক্রস লাইনবোৰ আছে ম্যাগনেটিক ফিল্ড মানে ইয়াত এখন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মানে কি ইটস এন্ড এভরি পয়েন্টত ম্যাগনেটিক ফিল্ড সমান সো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বুলি কলে আমি B ইকুয়াল টু আমি ধৰি ললো এটো ম্যাগনেটিক ফিল্ড সো B ম্যাগনেটিক ফিল্ডত থৈছো যেতিয়া এই বস্তুটো এই গুটে চাৰ্জটো এটা পার্টিকুলার সার্কুলার পাথত যদি ঘুৰি থাকিব সার্কুলার পাথত কি হ'ব ই এটা সেন্টাৰ ফলে এটা যেটো ফোর্স জেনাৰেট কৰিব হেতু আমি ফোর্স অলৰেডি জানো ক্লাস 11ত আমি পঢ়িছো এটা পার্টিকেল যদি সার্কুলার পাথত ঘুৰি থাকে দুটা ফোর্স জেনাৰেট কৰে এটা যে সেন্ট্রিপিটাল ফোর্স আৰু এটা যে সেন্ট্রিফিউগেল ফোর্স যেটো তুমি টুৱাৰ্ডছ দা টেনজেন্সিয়ালি তোমাৰ সার্কুলার পাথৰ পৰা ওলাই যোৱা যেন লাগে হেতুকা ফোর্সক বুলি কি কয় হেতু ফোর্সক কয় সেন্ট্রিফিউগেল ফোর্স আৰু এটা ফোর্স টুৱাৰ্ডছ দা সেন্টাৰ আহে towards the center ফলে act কৰে সেই ফোর্সটো কব সেন্ট্রিপিটাল ফোর্স সো এটা ভেলোসিটি v ভেলোসিটি গলে সেন্ট্রিপিটাল ফোর্স এটা আমি ক্যালকুলেট কৰিলো সো এতিয়া যেতিয়া তোমাৰ ঘুৰি থাকিব দুটা ফোর্স হ'ব এটা সেন্ট্রিপিটাল ফোর্স জেনাৰেট হ'ব সেন্ট্রিপিটাল ফোর্সটো আমি কি কম সেন্ট্রিপিটাল ফোর্সটো আমি কি লিখিম m v স্কয়ার বাই r বুলি জানো আৰু এটা কি ফোর্স জেনাৰেট হ'ব ম্যাগনেটিক ফোর্স এটা জেনাৰেট হ'ব মই অলৰেডি তোমালোকক কৈছো যদি এটা v ভেলোসিটিত এটা পার্টিকুলার চার্জে v ভেলোসিটিত ঘুৰি ফুৰে তেতিয়া এটা ম্যাগনেটিক ফোর্সে জনে এই ফোর্সটো কি কোৱা হ'ব ম্যাগনেটিক লরেন্স ফোর্স আমি কি জানো QVB sin থিটা কিয় QVB দিলো বিকজ ই পারপেন্ডিকুলার হৈছে 90 ডিগ্ৰী মানে QVB sin 91 সো এটো আমি ফোর্সটো কি হয় QVB sin থিটা বুলি আমি জানো QVB sin থিটা বুলি জানো সো এটা QVB টো কি হ'ব QVB sin কিমান এংগল পারপেন্ডিকুলার বুলি কোৱা কাৰণে কি হ'ব 90 ডিগ্ৰী sin 91 সো ফোর্সৰ ভ্যালুটো কি হৈ গল QVB ওকে এই দুটা ফোর্স আমি পালো সো এই দুটা ফোর্স এক কৰিলে যদি চাৰ্জটো যদি মানে সার্কুলার পাথত ঘুৰি থাকে তে ফোর্স দুটাই ইকুৱেল হ'ব লাগিব নাই যে দুটা ইকুৱেল হলেহে হে সার্কুলার পাথত ঘুৰিব যদি এটাই আউটৰ মাজত ইকুৱেল নহয় তেতিয়া এই সার্কুলার পাথত ঘুৰিব নোৱাৰে ফোর্সটো ইকুইলিব্ৰিয়ামত নহব সো এতিয়া আমি কি কৰো এতিয়া আমি এনেকৈ লিখিব পাৰো এটো যদি আমি ইকুৱেশন 1 ধৰো এটো যদি ইকুৱেশন 2 ধৰো যদি ইকুৱেশন mv স্কয়ার বাই r ইকুৱেল টু কি লিখিব পাৰো QVB লিখিব পাৰো সো এই v টু ক্যান্সেল সো আমি কি জানিলো ইয়াৰ পৰা mv বাই r ইকুৱেল টু QB সো আমি কি লিখিলো mv ইকুৱেল টু কি লিখিম QBR হয় নহয় QBR হ'ব সো ইয়াৰ পৰা আমি r টু উলিয়াই ললো r টু কিমান mv বাই QB r মানে ইয়াৰ পৰা আমি ৰেডিয়াস অফ টু উলিয়াই ললো ৰেডিয়াসটো বুজি পালা না বস্তুটো আমি কি কৰিলো ৰেডিয়াসটো আমি ইয়াৰ পৰা উলিয়াই ললো তো ৰেডিয়াসটো যদি আমি ইয়াৰ পৰা উলিয়াই লওঁ
তো ৰেডিয়াছটো ওলোৱাৰ পাছত আমি এটা বস্তু উলিয়াব পাৰো যে যদি পাৰ্টিকুলাৰ বডিটোৱে এক পাক মাৰোতে সাপোজ টাইম পিৰিয়ডটো উলিয়াব পাৰো নে ই ঘূৰি থাকিব চাৰ্জটোতে ঘূৰি থাকিলে তাত টাইম পিৰিয়ডটো উলিয়াব পাৰো টাইম পিৰিয়ড মানে টাইম টেকেন টু কমপ্লিট ওৱান ৰিভলিউচন এই চাৰ্জটোৱে এটা পাৰ্টিকুলাৰ পইণ্টৰ পৰা এক পাক মাৰোতে কিমান টাইম লাগিব সেইটো আমি উলিয়াব পাৰো সো আমি কি কৰো টাইম পিৰিয়ডটো উলিয়াও ইয়াৰ পৰা এতিয়া টাইম পিৰিয়ড উলিয়াও মানে এক পাক মাৰোতে কিমান টাইম লাগিব টাইম পিৰিয়ডটো উলিয়াও টাইম পিৰিয়ডটোক আমি টি মানে টাইম পিৰিয়ড মানে কি আমি জানো সাৰকামফাৰেন্স বাই স্পীড সাৰকামফাৰেন্স বাই স্পীড বুলি জানো আমি হয় না নহয় সাৰকামফাৰেন্সটো কি হয় অলৰেডি সাৰকামফাৰেন্স সাৰ্কুলাৰ কিমান টুৱাইস পাই r বাই v হ'ব ওকে এটো যদি আমি r টুক আমি ইকুৱেশ্যন নাম্বাৰ 3 বুলি কনসিডাৰ কৰো সো এই r ৰ ভ্যালুটো আমি t ত বহাই দিও যদি দিও r ৰ ভ্যালুটো যদি আমি t ত বহাই দিও কি হ'ব টুৱাইস পাই বাই v ইনটু r ৰ জায়গাত আমি কি লিখিম mv বাই qb হয় না নহয় তো v ক্যান্সেল হল তো t জুকেলটো কি লিখিম আমি টুৱাইস পাই m বাই qb আমি qb পাই গলো এটা টাইম পিৰিয়ড আমি এটা ক্যালকুলেট কৰি ললো একদম ইজি হয় মই জাস্ট কৰি গৈ আছো এটা টাইম পিৰিয়ড ক্যালকুলেট কৰি ললো এই টাইম পিৰিয়ডটো কি t জুকেল টুৱাইস পাই m বাই qb বুলি আমি ক্যালকুলেট কৰিছো বুজি পাইছা সো এখিনি হৈছে তোমাৰ মানে বস্তুটো কি হল এটা সার্কুলার পাথত যেতে মানে চাৰ্জটো যেতে ম্যাগনেটিক ফিল্ডৰ সার্কুলার পাথত ম্যাগনেটিক ফিল্ডৰ সার্কুলার পাথত ঘূৰি থাকে তেতিয়া আমি তাৰ পৰা দুটা ফোর্স পাম এটা হৈছে ম্যাগনেটিক ফোর্স এটা হৈছে তোমাৰ সেন্ট্রিপিটাল ফোর্স দুটা ফোর্স ইকুৱেল কৰাৰ পাছত আমি তাৰ পৰা r2 উলিয়াই ললো তো r2 উলিওৱাৰ পাছত আমি r2 পালো r2 এটা ইকুৱেশ্যন ধৰি পেলাই আমি টাইম পিৰিয়ডটো ক্যালকুলেট কৰিম গুটে মানে টাইম পিৰিয়ডটো ক্যালকুলেট কৰিলো বিকজ টাইম পিৰিয়ড ওৱান কমপ্লিট ৰটেশনৰ টাইমটো কি হ'ব তো টাইম পিৰিয়ডটোৰ পিছত আমি কি উলিয়াব পাৰো ফ্ৰিকুৱেন্সি উলিয়াব পাৰো সো টাইম পিৰিয়ডৰ পিছত ফ্ৰিকুৱেন্সিটো আমি এনেকৈ উলিয়াই দিও টাইম ফ্ৰিকুৱেন্সিটো কি হ'ব ফ্ৰিকুৱেন্সি ইজ ইকুৱেল টু হোৱাট 1 বাই টাইম পিৰিয়ড হয় না নহয় ফ্ৰিকুৱেন্সি ইজ ইকুৱেল 1 বাই টাইম পিৰিয়ড তো ফ্ৰিকুৱেন্সি ইজ ইকুৱেল টু এটুক যদি আমি 4 নম্বৰ ইকুৱেশ্যন ধৰো তো 1 বাই টাইম পিৰিয়ডটো কিমান টুৱাইস পাই m বাই qb হ'ব না হ'ব তাছে fc ইজ ইকুৱেল টু কিমান হ'ব qb বাই টুৱাইস পাই m সো এই ফ্রিকোয়েন্সিটোকে আমি কি বুলি কম সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি বুজি পালা এটা সাইক্লোট্রন হয়তো কি এটা ওয়ান কাইন্ড অফ ডিভাইস ইয়াত কি কৰে আলফা বিটা গামা যেবোৰ তোমাৰ সৰু সৰু এন্টি পাৰ্টিকলছ বোৰ এটা হাই এনাৰ্জি তাক এক্সিলাৰেট কৰে হেনুকা ধৰণৰ এটা ডিভাইসক আমি সাইক্লোট্রন কৰিম হেতু আৰু সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি বুলি কম সো সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি আমি কি পালো fc ইকুৱেল টু কি পালো qb বাই টুৱাইস m পালো টুৱাইস পাই m টুৱাইস পাই m পালো এটো হৈছে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি আমি পালো কিমান আকৌ এবাৰ লিখি দিছো fc তোমালোকে যদি কনফিউজন হয় qb বাই what qb বাই টুৱাইস পাই m সো এটো হৈছে তোমাৰ সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি সো এখিনি হৈছে তোমালোকৰ আজি সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি টো একদম ইজি হয় এখিনি এবাৰ কলো সো তাৰ পাছত তোমালোকক এটা মেইন টপিকৰ ওপৰলৈ যাও নেক্সট আৰু আছে এটা এক্সপ্ৰেশন তো এক্সপ্ৰেশন ফৰ হোৱাট expression for the force next topic to is expression for the force expression for the force on a current carrying conductor এটা এটা ইম্পৰ্টেন্ট টপিক বহুত টপিক আছে এটা এটাকে কৰি যাও আৰু বস্তুখিনি বুজি লবা এটা এক্সপ্ৰেশন ফৰ দা কাৰেন্ট ক্যাৰিং এক্সপ্ৰেশন ফৰ দা ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর এটা কন্ডাক্টর আছে কন্ডাক্টর কারেন্ট ফ্লো আছে কারেন্ট ফ্লো হলে তার থকা ভিতৰত থকা ইলেক্ট্রনৰ মাজৰ ফোর্সটো কিমান হ'ব এক্সপ্ৰেশন ফৰ ফোর্স ইজ ইকুৱেল টু কারেন্ট ক্যারিং কন্ডাক্টর বুজি পালা বস্তুখিনি সো এতিয়া বস্তুটো কি কৰো এতিয়া মই এটা কন্ডাক্টৰ ৰাখি দিও এটা কন্ডাক্টৰটো আঁকিছো এতিয়া আমি এটা কন্ডাক্টৰ এটা ওয়ান কাইন্ড অফ কন্ডাক্টৰটো কি হয় এটা ইলেক্ট্রন এটা থৈ দিছো মানে কি ইলেক্ট্রনে মুভ কৰিব যদি কারেন্ট মুভ হোৱা মানে কি ইলেক্ট্রন মুভ হল সো ইলেক্ট্রনটো যদি আমি মানে যদি ইলেক্ট্রিক ফিল্ডটো যদি তোমাৰ এইটো ডাইৰেকশন থাকে ইলেক্ট্রনটো এইটো ডাইৰেকশনত ফ্লো হ'ব এটো কবা ড্ৰিপ ভেলোসিটি ওকে ড্ৰিপ ভেলোসিটি যদি ফুল যেটো ভেলোসিটি ফ্লো হয়
সো আমি জানো যে ম্যাগনেটিক ফিল্ডটো কোন ডাইরেকশন হ'ব এইটো ডাইরেকশন দি দিছো আমি মই দেখাই দিম কেলে হল গম পালা তাৰপিছত ফোৰ্সৰ ডাইরেকশনটো কি হ'ব এইটো ফোৰ্সৰ ডাইরেকশন হয়নে ফোৰ্সৰ ডাইরেকশন সো ফোৰ্সৰ ডাইরেকশন যদি হয় এই দেখক আমি এৰিয়া এ বুলি কনসিডাৰ কৰিলো এৰিয়া এ বুলি কনসিডাৰ কৰিলো সো এই ডালক ওয়াৰ ডালক আমি এক্সপ্ৰেশনটো কেনেকে লিখিম এটো y ডেশ বুলি ধৰিছো ওকে সো এটো লেংথটো আমি কিমান ধৰিছো গুটেল ওয়াৰডাল লেংথডাল কন্ডাক্টৰ লেংথ l বুলি ধৰিছো এই পাৰ্টিকুলাৰ পইণ্টটো o পইণ্টত আছে বুলি ধৰিছো এটুক আমি গুটে লেংথডাল ধৰিছো p q বুলি কনসিডাৰ কৰিছো ওকে সো এইখিনি বস্তু সো এতিয়া এই গুটে ডায়াগ্ৰামটো বুজি পাইছে চাগে কেনেকুৱা হৈছে সো এটা কন্ডাক্টৰ আছিল এটো এটা কন্ডাক্টৰ ওয়াৰ বা কন্ডাক্টৰ লিখিব পাৰো ওয়াৰ বুলি লিখিব পাৰো কন্ডাক্টৰ আৰু বাৰ ওয়াৰ এডাল ওয়াৰ বুলি ধৰিলা ওয়াৰডাল কি হ'ল কাৰেন্ট ফ্লো হ'ল ইলেক্ট্ৰিক ফিল্ডৰ ডাইৰেকশনটো কোনটো হ'ব ইলেক্ট্ৰিক ফিল্ডৰ ডাইৰেকশনটো এফালে হ'ব সো ইলেক্ট্ৰিক ফিল্ডৰ ডাইৰেকশনত মানে কি যদি কব হঠাৎ ইলেক্ট্ৰনটো উল্টা ডাইৰেকশন যাব হয়নে ইলেক্ট্ৰনৰ যেটো ডাইৰেকশনৰ ভেলোসিটি মুভ কৰিব ড্ৰিপ ভেলোসিটি যদি ম্যাগনেটিক ফিল্ডৰ এটো ডাইৰেকশন হয় এটো যদি ম্যাগনেটিক ফিল্ডৰ ডাইৰেকশন কি হ'ব এটো যদি ম্যাগনেটিক ফিল্ডৰ ডাইৰেকশন হ'ব কাৰেন্টৰ ডাইৰেকশনটো এফালে হ'ব হয় না এটো আমি অলৰেডি ফ্লেমিংছ লেফট ৰুলৰ মানে কি আছিল ম্যাগনেটিক ফিল্ডৰ ডাইৰেকশন কাৰেন্ট আৰু ভেলোসিটি ডাইৰেকশন আৰু হৈছে তোমাৰ ফোৰ্স যদি এটো হ'ব নে নহব ফোৰ্স এটো হ'ব নহব এটা এনেকে ধৰিলো কাৰেন্টৰ ভেলোটো 3 ডাইমেনশনাল এটো ফোৰ্স অফ ম্যাগনেটিক ফিল্ডৰ ফোৰ্সৰ ডাইৰেকশন আৰু কাৰেন্টৰ ডাইৰেকশনটো এটো ডাইৰেকশন বুজি পালা সো এতিয়া আমি কি কৰিম এতিয়া টোটাল বস্তুটো উলিয়াম আমি ইয়াত একৰ্ডিং টু ইয়াত লৰেন্স ফোৰ্সৰ মতে তা ফোৰ্সটো কি হ'ব ফোৰ্সটো আমি কি লিখিম F ইকুৱেল টু আমি কি জানো QVB sin θ বুলি আমি জানো হয় নহয় F ইকুৱেল টু আমি QVB sin θ বুলি জানো সো QVB sin θ বুলি গম পোৱাৰ লগে লগে আমি আমাৰ চাৰ্জটো কি হয় ইলেক্ট্ৰন হয় এটা ইলেক্ট্ৰন হয় এটো আমি F ইকুৱেল টু কিমান Q ইকুৱেল টু V ক্ৰস B বুলি জানো আমি V ক্ৰস B বুলি জানো না জানো V ক্ৰস B বুলি সো F ইকুৱেল টু Q জায়গাত আমি -e ধৰিলো -e V জায়গাত VD ক্ৰস আমি B বুলি কনসিডাৰ কৰিছো এটো হৈছে তোমাৰ ম্যাগনেটিক লৰেন্স ফোৰ্সটো একৰ্ডিং টু দিস ডায়াগ্ৰাম দিস ডায়াগ্ৰাম ম্যাগনেটিক ফিল্ড কৈ দিছো মই অলৰেডি Q জায়গাত -e ধৰিছো বিকজ Q ইকুৱেল টু ইয়াত -e মানে ইলেক্ট্ৰনৰ ভ্যালু ধৰিছো -e সো এতিয়া V2 হ'ব কিমান ড্ৰিপ ভেলোসিটি ইলেক্ট্ৰনটোৰ তোমাৰ ভেলোসিটি অপোজিট ডাইৰেকশনত থকাটো ড্ৰিপ ভেলোসিটি ধৰিলো সো এটো বস্তু হৈছে তোমাৰ ফোৰ্সৰ ফৰ্মুলা হল 1 নম্বৰ ইকুৱেশন তাৰ পাছত হৈছে নাম্বাৰ অফ ইলেক্ট্ৰনৰ কথা নাজানা নহয় সো নাম্বাৰ অফ ইলেক্ট্ৰন কিমান হ'ব ইয়াত সো নাম্বাৰ অফ টোটাল নাম্বাৰ অফ ইলেক্ট্ৰন কি হ'ব ইয়াত টোটাল নাম্বাৰ অফ ইলেক্ট্ৰন সো টোটাল নাম্বাৰ অফ ইলেক্ট্ৰন ইন দা কন্ডাক্টৰ কি হ'ব ইন দা কন্ডাক্টৰ টোটাল নাম্বাৰ অফ ইলেক্ট্ৰন ইন দা কন্ডাক্টৰ কিমান n হ'ব n ইকুৱেল টু স্মল n ইনটু ভলিউম অফ দা কন্ডাক্টৰ হ'ব নাই আমি নাজানো কিমান ডাঙৰ টোটাল নাম্বাৰ অফ ইলেক্ট্ৰনটো কিমান জায়গাটো চাহে কৰিব পাৰিবা কিমান আছে তো এটা ভলিউমটো মাল্টিপ্লাই হ'ব ভলিউম মানে কিমান n a ইনটু l এৰিয়া ইনটু লেংথ সো টোটাল নাম্বাৰ অফ ইলেক্ট্ৰন n a l বুলি কনসিডাৰ কৰিলা n a l হল সো টোটাল নাম্বাৰ অফ ইলেক্ট্ৰন হৈছে n a l ওকে সো এতিয়া টোটাল ফোৰ্স কি জেনেৰেট হ'ব আমি অলৰেডি এটা ফোৰ্স হল এটা টোটাল ফোৰ্সটো আমি কিমান পাম টোটাল ফোৰ্সটো আমি কি পাম টোটাল ফোৰ্সটো F ইকুৱেল টু কিমান ক্যাপিটেল N স্মল f ফোৰ্স মানে এটা ইলেক্ট্ৰনৰ ফোৰ্সটোৱে ওলালো আমি এটা ইলেক্ট্ৰনৰ ফোৰ্স এটা টোটাল নাম্বাৰ অফ ইলেক্ট্ৰন n ইনটু কিমান হ'ব এটো ফোৰ্স টোটাল ফোৰ্স F ইকুৱেল টু n ৰ জায়গাত কি লিখিব আমি n a l f ৰ জায়গাত কি হ'ব f ৰ জায়গাত হ'ব -e কি হ'ল vd ক্ৰস b হয় না নহয় vd ক্ৰস b বস্তুটো বুজি পাইছা নে মই আকবাৰ এক্সপ্লেইন কৰি দিম তুমি বস্তুটো বুজি ললে হল সো n ইকুৱেল টু হোৱাট সো এতিয়া কি লিখিম n ৰ জায়গাত কি লিখিবা স্মল n a l f ৰ জায়গাত কি লিখিবা -e vd ক্ৰস b সো এই দুটা হৈছে তোমাৰ কথা এইটো ইমানখিনি বস্তু আহিলে তোমাৰ সো এতিয়া তুমি কি কৰিম ফোৰ্সৰ ভ্যালুটো আমি কেনেকৈ উলিয়াম এতিয়া ফাৰ্ষ্টতে ফোৰ্সটো কেনেকৈ উলিয়াম সো এতিয়া -l সো এতিয়া আমি কি কৰিম vl a টু বাহিৰত n a l e টু বাহিৰত লৈ আহিম e n a তাৰপিছতে l টু বাহিৰত লৈ যাম -l vd কি হ'ব ক্ৰস b এটো আহি গল বিকজ আমি ইয়াত
L to E to বাহিৰত আহি L to minus L to বাহিৰলৈ ললো so minus LVD আৰু LVD একে লিখিব পাৰো নে নোৱাৰো because IL to কি ৰিপ্ৰেজেন্ট কৰে কারেন্ট এলিমেন্ট ইয়াৰ এডখৰ আমি কি লিখিম কারেন্ট এলিমেন্ট টু IL বুলি কনসিডাৰ কৰিম কারেন্ট এলিমেন্ট যদি IL কনসিডাৰ কৰো ড্ৰিপ ভেলোসিটি অপোজিট ডাইৰেকশন হল তাতে আমি কি কৰিম -LVD টুক আমি কি লিখিব পাৰো VDL লিখিব পাৰো পাৰো নে নোৱাৰো VDL সো এতিয়া আমাৰ ফোৰ্সৰটো কি হৈ যাব ফোর্স জুল ENA কি লিখিব পাৰো ENA তাৰপিছত VD টু বাহিৰত আহি যাব এফালে কি হ'ব L cross B লিখিব পাৰো L cross B লিখিব পাৰা L cross B বুজি পালা চাগে L cross B সো ENA VD মানে কি অলৰেডি আমি কারেন্ট ইলেক্ট্ৰিসিটি এটা ফৰ্মুলা পাইছো I ফৰ্মুলা কারেন্ট ইকুয়াল টু ENA VD মানে E মানে ইলেক্ট্ৰনৰ ভ্যালু N হৈছে নাম্বাৰ অফ ইলেক্ট্ৰন পাৰ ইউনিট লেংথ A মানে এৰিয়া VD হৈছে ড্ৰিপ ভেলোসিটি এটো কেতিয়া আমি কি লিখিব পাৰো ইয়াৰ জায়গাত আমি I লিখিব পাৰো I is equal to L cross B লিখিব পাৰো হয় না নহয় তাৰপিছত LB মানে কিমান L cross B মানে LB sin theta so F is equal to হ'ব I LB sin theta এইটোৱে হৈছে এই ফোর্সটোৱে আমি উলাবলৈ বিচাৰি আছিলো এই ফোর্সটো হৈছে কিহৰ ফোর্স যে এটা কন্ডাক্টৰত ইলেক্ট্ৰন এটা যেটো ড্ৰিপ ভেলোসিটি মুভ কৰিব তা ফোর্সটো আমি উলিয়ালো এটো I LB sin theta বুজি পাইছা কেনেকৈ কৰিছো সো এতিয়া আমি কি কৰিলো এতিয়া গুটেটো F is equal to I LB sin theta আমি কেনেকৈ পালো আকৌবাৰ মই তোমালোকক এক্সপ্লেইন কৰি দিছো কেনেকৈ কৰিলো সাপোজ এটা কন্ডাক্টৰত ইলেক্ট্ৰন আকৌবাৰ মই ভালকে বস্তুখিনি বুজাই দিছো এক্সপ্ৰেশন ফৰ দা ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টৰ সো ইলেক্ট্ৰন এটা আছিলে তাত ইলেক্ট্ৰন অজস্ৰ ইলেক্ট্ৰন থাকিব কন্ডাক্টৰটোৰ প্লাস আমি এটা ইলেক্ট্ৰন কনডিচাৰ কৰিলো E আৰু হি সদায় ইলেক্ট্ৰনটো সদায় কি কৰে ইলেক্ট্ৰনটো অপোজিট ডাইৰেকশন মুভ কৰে ইলেক্ট্ৰিক ফিল্ডৰ তো কি ভেলোসিটি মুভ কৰিব ড্ৰিপ ভেলোসিটি মুভ কৰিলে VD সো এটো যদি VD হয় এটো হয় আমি অ্যাকর্ডিং টু লেফট হ্যান্ড ফ্লেমিং লেফট হ্যান্ড রুল B টু এটো ডাইরেকশন হ'ব ফোর্সৰ ডাইরেকশন এটো হল সো এটো এরিয়া A হল সো এতিয়া আমি ফোর্সটো কেনেকৈ কৰিম অ্যাকর্ডিং টু ম্যাগনেটিক লরেন্স ফোর্সত আমি F is equal to কিমান QVB sin theta ওলালে ওকে QVB sin theta পিছত আমি QV cross B হল V cross B মানে ভেক্টৰ ফৰ্মত লৈ গলো সো F Q জায়গাত আমি কি লিখিলো E ইলেক্ট্ৰন বা যে ইলেক্ট্ৰন ইজ নেগেটিভলি চাৰ্জ সো -E VD cross B হল এটো হল এক নম্বৰ ইকুয়েশন তাৰপিছত আমি এটা ইলেক্ট্ৰনৰ ফোর্স উলিয়ালো বাট আমি এটা এই গুটে কন্ডাক্টৰটোত এটা ইলেক্ট্ৰন নাই নহয় বহুত ইলেক্ট্ৰন আছে অজস্ৰ ইলেক্ট্ৰন আছে আমি সেই ইলেক্ট্ৰনৰ ভ্যালুটো নাজানো কিমান আছে তো আমি ইলেক্ট্ৰনটোক আমি N বুলি কনসিডাৰ কৰিলো নাম্বাৰ অফ ইলেক্ট্ৰন বুলি ধৰিলো সো টোটাল নাম্বাৰ অফ ইলেক্ট্ৰনটো কি হ'ব সো N is equal to N into volume of the conductor number of electron into volume of the electron সো ভলিউম কিমান হ'ব লেংথ দি আছে এৰিয়া দি আছে এৰিয়া আৰু লেংথটো যদি মাল্টিপ্লাই কৰো কি হৈ যাব NaA হৈ যাব সো NaA হৈছে টোটাল নাম্বাৰ অফ ইলেক্ট্ৰন হল এতিয়া এটা ইলেক্ট্ৰনে যদি তোমাক ইটো ফোর্স জেনাৰেট কৰে তে টোটাল ইলেক্ট্ৰনটো বহুত ফোর্স জেনাৰেট কৰিব সো এটো কাৰণে আমি N into F হ'ব সো N ৰ জায়গাত আমি কি বহাই দিলো সাপোজ এটো ইকুয়েশন নাম্বাৰ আমি 2 দিলো সো এটো ইকুয়েশন নাম্বাৰ দিব ইউজিং ইকুয়েশন 2 ধৰি ললা ইউজিং ইকুয়েশন 2 okay equation 2 using equation 2 so it NF N to N ৰ জায়গাত কি ধৰিলা NaL so এতিয়া VD cross B এই গুটেটো বস্তুটো বহালো তাৰছত আমি কি কৰিলো ইলেক্ট্ৰনটো বাহিৰলৈ উলিয়াই পেলাই -L to VD -LVD কৰি দিলো so -LVD জায়গাত আমি -LVD to VD এটো কৰিব পাৰো because ড্ৰিপ ভেলোসিটি অপোজিট টু ইচ আদাৰ so মাইনাস প্লাস হৈ গল so VD L cross B so ENA VD to আমি অলৰেডি জানো কারেন্টৰ এটা ইকুয়েশন আছে ক্লাস 3 মানে থাৰ্ড চেপ্টাৰত কারেন্ট ইলেক্ট্ৰিসিটি I is equal to ENA VD so ইয়াত ENA VD জায়গাত আমি কি বলো I so F is equal to I into L cross B মানে LB sin theta so F is equal to I LB sin theta so এটো আছে ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর এটা বস্তুত কারেন্ট ক্যারিং কন্ডাক্টৰত এটা কন্ডাক্টৰত এটা কিমান হ'ব আমি গম পালো ওকে সো এতিয়া আমাৰ ফোর্স অফ দা কারেন্ট ক্যারিং কন্ডাক্টৰটো আমি কি পালো লাষ্টত F is equal to I LB sin theta বুলি আমি গম পালো এটো হৈছে এটা ফোর্স এটা বহুত আমি কেবাটাও ফোর্স পালো এটো হৈছে তোমাৰ কারেন্ট ক্যারিং কন্ডাক্টৰ ফোর্স যদি স্পেশাল কেস ধৰো স্পেশাল কেসটো আমি কি কৰো এক নম্বৰ স্পেশাল কেস কি হ'ব if theta is equal to suppose if theta is equal to তোমাৰ 0 degree or 180 degree যদি হয় তেতিয়া আমি কি লিখিম F is equal to what 0 বহালেও 0 এটো F ও 0 হৈ যাব force to 0 হৈ যাব মানে কি current carrying conductor placed parallel to the direction of the magnetic field not expressed in a force মানে যদি এটা current carrying conductor এটা magnetic field of parallelly ফোন কৰো তাতে কোনো force এপ্লাই নহয় এটো এটা স্পেশাল কেস নেক্সট দুই নম্বৰ স্পেশাল কেসটো কি if
থিটা ইজ ইকুৱেল টু 90 ডিগ্ৰী যদি হয়, if থিটা টু 90 ডিগ্ৰী হয় তেন্তে f টো কি হ'ব, মেক্সিমাম হ'ব ILB। সো মেক্সিমাম ফোৰ্স জেনেৰেট হ'ব এতিয়া জেনেৰেট হ'ব যেতিয়া তোমাৰ কণ্ডাক্টৰটো পাৰপেন্ডিকুলাৰ টু দা ম্যাগনেটিক ডাইৰেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড থওঁ, গোটেই কণ্ডাক্টৰটো যে ম্যাগনেটিক ফিল্ডৰ ডাইৰেকশনটো ম্যাগনেটিক ফিল্ডৰ লগত পাৰপেন্ডিকুলাৰ ডাইৰেকশনত যদি আমি থওঁ তেতিয়া আমি কি হ'ব, f ইজ ইকুৱেল টু ILB হ'ব। সো এইটো আছে মেক্সিমাম আৰু মিনিমাম ফোৰ্সৰ কথা। কিমান দেৰি হলো? ওকে, হ'ব ইমানতে শেষ কৰি দিম আৰু পাব নোৱাৰো বেলেগ এইটোৱে আছে আৰু। সো এতিয়া আমি এইখিনি হৈছে তোমাৰ, আমি সাপোজ এটা কণ্ডাক্টৰত ইলেক্ট্ৰন এটাৰ ফোৰ্সটো কেনেকৈ উলিয়াম, এইটো ফোৰ্সটো উলিওৱাৰ আমি এইটো কলো, এইটো f ইজ ইকুৱেল টু ILB। সো f ইজ ইকুৱেল টু ILB sin থিটা। এইটো বহুত ইম্পৰ্টেন্ট ফৰ্মুলা কেইটা মনত থবা। এটা আমি অলৰেডি কি ফৰ্মুলা পালো, ফৰ্মুলা কেইটা কিমান, ফোৰ্সৰ ফৰ্মুলা কেইটাই কলো, f ইজ ইকুৱেল টু কিমান, QVB sin থিটা পালা, QVB sin থিটা হয় নে নহয়, এক নম্বৰ ইকুৱেশনটো আমি তাক ভেক্টৰ ফৰ্মত কেনেকৈ লিখিব পাৰো, f ইজ ইকুৱেল টু QV ক্ৰস B লিখিব পাৰা। এইটো ইমান দৰকাৰ নহয়, বাট মই লিখি দিছো। দুই নম্বৰটো কি পালা, ম্যাগনেটিক ৰেসপন্স, এইটো কি হ'ব QE প্লাস কিমান, QE প্লাস QV ক্ৰস B আছিলে, V ক্ৰস B, এটোক আমি এনেকেও লিখিব পাৰো নে নোৱাৰো, তো আমি এটোক এনেকে লিখিব পাৰো, Q কমন ললা, E প্লাস V ক্ৰস B এনেকেও লিখিব পাৰা, নহলে আমি এনেকেও লিখিব পাৰো f ইজ ইকুৱেল টু QE প্লাস VB sin থিটা, এনেকেও লিখি থব পাৰো। সো এইটো এটা দুটা ফৰ্মুলা ওলালে, এটা দুটা ম্যাগনেটিক ফিল্ডৰ দুটা ফৰ্মুলা, আৰু এটা ফৰ্মুলা ওলালে কি, 3 নম্বৰটো f ইজ ইকুৱেল টু ILB sin থিটা। চোৱা গোটেইকেইটাত কিমান ফৰ্মুলা ওলায়, এটা ইলেক্ট্ৰনে কিমান ফৰ্মুলা ফোৰ্স জেনেৰেট কৰিব পাৰে, ফোৰ্সৰ গোটেইকেইটা ফৰ্মুলা ওলালো। এটা হৈছে ম্যাগনেটিক লৰেন্স ফোৰ্স, এটা লৰেন্স ফোৰ্স, আৰু এটা ILB sin থিটা। সো এইখিনিয়ে কথা। তো এইখিনি আমাৰ ফোৰ্সৰ কথা, আমি ম্যাগনেটিক ইফেক্ট অফ কাৰেন্টৰ বহুত এটা ভাষ্ট টপিক হয়, এইটো আমি মই বহুত শৰ্টকে তোমাক চমুকে এইখিনি মই আলোচনা কৰি দেখাইছো, বহুত ইম্পৰ্টেন্ট এইখিনি বস্তু, পেইন পেপাৰ লৈ পেলাই তুমি কৰি যোৱা, বস্তুখিনি ওলাই যাব। সো এইটোখিনি আমাক আজিলে ইমানে ৰাখিছো। Thank you.